144 বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ। আর এই মহাকুম্ভ উপলক্ষেই মূলত ইতিমধ্যেই প্রস্তুতি সমস্ত রকমের সারা হয়ে গিয়েছে 13 জানুয়ারি, শুধুমাত্র সময়ের অপেক্ষা পুণ্যস্নানে। জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান দিয়ে শুরু হবে এবারের মহাকুম্ভ। 26 ফেব্রুয়ারি সাবিত্রী স্নানে শেষ হবে মেলা। পুরাণ মতে সমুদ্র বন্ধনে উত্থাপিত অমৃতের এক ফোঁটা পড়েছিল প্রয়াগরাজে। তারপর থেকে এখানে কুম্ভ মেলার প্রচলন। কথিত আছে মহাকুম্ভে পুণ্যস্নানে রোগ মুক্তি ঘটে, হয় পাপ মোচন। সেই কারণে প্রয়াগরাজে ক্রমশই ভিড় বাড়ছে সনাতনীদের। গরম চায়ের কাপে চুমুক, ভোরের কনকনে ঠান্ডায় সঙ্গম ঘাটে চলছে পুণ্যস্নান। উৎসাহে কোনো ঘাটতি নেই পুণ্যার্থীদের। দুর্দান্ত ব্যবস্থাপনার জন্য প্রধানমন্ত্রী মোদী ও যোগী आदित्यनाथের প্রশংসায় পঞ্চমুখ পুণ্যার্থীরা। उत्साह के सामने ये कुछ भी नहीं है। वो उत्साह जो है, श्रद्धा जो है ऊपर है, और ये ठंडी जो है वो दब गई है, कोहरा दब गई है। उत्साह में कोई कमी नहीं है। स्नान करके पूरी तरह आनंद आ गया है, मन एकदम प्रसन्न है। आया बहुत, जोगी जी अच्छा किया, मोदी जी अच्छा किया। हम लोग सोचेंगे जे हिंदू राष्ट्र बनाने के लिए हम लोग। মহাকুম্ভে সনাতনী সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন। দেশ বিদেশ থেকে সাধু সন্তরা আসতে শুরু করেছেন। প্রয়াগরাজে হাজির হয়েছে মহামণ্ডলেশ্বর অবধূত বাবা ওরফে পরিবেশ বাবা। संसार में तमाम धर्म के लोग ऐसे हैं कि लोग अपने धर्म को नहीं मानते हैं, लेकिन पर्यावरण ऑक्सीजन सबको चाहिए, चाहे वो कोई भी व्यक्ति हो। ऑक्सीजन सबको चाहिए। कोरोना काल में आप देखे होंगे সোমবার থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ। দিন রাত পরিশ্রম করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফুরসত নেই পুলিশ প্রশাসনের। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা প্রয়াগরাজ। শনিবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। पीक डे पे कोई वाहन अलाउड नहीं होगा। मुख्य स्नान पर्व के एक दिन पहले एक दिन बाद पूरा नो व्हीकल जोन हम लोग उसे डिक्लेयर किए हैं। तो उसमें बहुत संख्या में फोर्स है, स्पेशलाइज्ड यूनिट्स हैं जो कि स्टेट पुलिस की, सेंट्रल फोर्सेस की, स्ट्राइक टीम्स, हर तरीके के एंटी टेरर यूनिट्स, वो सब हम लोगों के पास तैनात हैं। বিশ্বের সবচেয়ে বড় মানব সমাবেশ হতে চলেছে মহাকুম্ভে। সনাতন সংস্কৃতির এই উৎসব নিয়ে চর্চা চলছে গোটা বিশ্ব জুড়ে। মহাকুম্ভের বিরল মুহূর্তের সাক্ষী থাকার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 1 মাসেরও বেশি সময় ধরে কোটি কোটি সনাতনীরা যে মেলার আসরে ভিড় করবে তার বলার অপেক্ষা রাখে না। রিপাবলিক বাংলা। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই সেই মহেন্দ্রক্ষণ। পুণ্য স্নানের জন্য ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে বহু ভক্তরা তারা আসতে শুরু করে দিয়েছেন প্রয়াগরাজে। প্রয়াগরাজে বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। মেলা প্রাঙ্গণগুলিকে সেক্টর সেক্টর করে ভাগ করা হয়েছে। এমনকি পুণ্য স্নানের কারণে ঘাটগুলিতেও থাকছে বিশেষ নজরদারি, থাকছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা। যোগী রাজ্যে দোরগোড়ায় মহাকুম্ভ। 144 বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভের সঙ্গম। 13 জানুয়ারি থেকে শুরু করে 1 মাসেরও বেশি সময় ধরে চলবে কুম্ভের মেলা। ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন সাধু সন্ন্যাসী থেকে ভক্তরা। 4টি অস্থায়ী সেতু বানানো হয়েছে, যে অস্থায়ী সেতুর মাধ্যমে নদী পারাপার করছে, বিভিন্ন গাড়ি যাচ্ছে। এই সেতু পার করার পরই ওদিকে যেমন রয়েছে বেশ কিছু তাঁবু, ঠিক নদীর এপারেও কিন্তু অনেক তাঁবু রয়েছে। এবং এই যে জায়গাটা পুরোটাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে। প্রায় 25 থেকে 26টি সেক্টরে ভাগ করা হয়েছে মেলা প্রাঙ্গণকে। মেলা প্রাঙ্গণেই যেন গড়ে উঠেছে ছোট্ট নগরী। সুবিধার জন্য সেক্টরে ঢোকার আগেই গেটে লেখা সেক্টর নম্বর থেকে অনায়াসে খুঁজে পাওয়া যাবে ঠিকানা। প্রত্যেকটা সেক্টরে গেলে পরে আপনারা কিছু গেট দেখতে পাবেন। সেই গেটের মধ্যে কিছু
কিছু দরজার উল্লেখ করা রয়েছে হিন্দিতে লেখা। 4 নম্বর সেক্টরে ঠিক কোন জায়গায় যেতে চান সেটাও কিন্তু এই গেটগুলো, এই প্রবেশ দ্বারগুলো দিয়ে আপনি খুব সহজেই লোকেট করে নিতে পারবেন। তীর্থযাত্রীদের সুরক্ষায় কড়া নজর যোগী সরকারের। প্রতিটি ঘাটে মোতায়েন রয়েছে উদ্ধারকারী দল। এই যে গোল মতো যে জিনিস রয়েছে তার সঙ্গে একটা দড়ি বাঁধা রয়েছে। ভাই সাহেব, इससे आप क्या करते हो, कैसे लोगों को बचा सकते हो? ये रस्सी ये बड़ा कर देंगे और इसको पानी में फेंक देंगे, बुड़ता रहेगा तो उसको ये पकड़ लेगा, हम बाहर खेत देंगे। শুধু মেলা প্রাঙ্গণ নয়, সেজে উঠেছে প্রয়াগরাজের প্রতিটি কোণা। কুম্ভ মেলায় আসবেন আর স্নান করবেন না, সেটা কি হয়? স্নান করতে গিয়ে যাতে কারো কোনো বিপদ বা প্রাণহানি না হয় সেই জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। জলের যে সীমা সেখানটা একটা বাউন্ডারি করে দেওয়া হয়েছে, এই জায়গাটাকে পুরো জালের মতো ঘিরে দেওয়া হয়েছে। এটা এত ভারী হয়ে যায়, সে কারণে নিচে লোহার শেকলের মতো একটা বস্তু রয়েছে। সেই জায়গা, যেই জায়গায় পুণ্য স্নানের জন্য কোটি কোটি মানুষ ভিড় জমাতে শুরু করে দিয়েছেন প্রয়াগরাজ। আমি মধুকল্পিতা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ। মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য ইতিমধ্যেই প্রয়াগরাজে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন দেশ বিদেশ থেকে আগত ভক্তরা। সনাতনীদের আখড়া কার্যত এই মুহূর্তেই প্রয়াগরাজ। মালদা থেকেও সনাতনীরা তারা সেখানে গিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের রিপাবলিকের প্রতিনিধিরা। স্পষ্ট করে তারা জানাচ্ছেন, আমাদের এই বাংলায় হয়তো এই রকম ব্যবস্থাপনা করা সম্ভব নয়। তার কারণ কি, তাদের মুখ থেকে শুনুন। 13 জানুয়ারির পৌষ পূর্ণিমা স্নান দিয়ে শুরু হবে এবারের মহাকুম্ভ। এবার মহাকুম্ভের সবচেয়ে পূর্ণতিথি। রাজকীয় সাজে সেজেছে প্রয়াগরাজ। আর এই কুম্ভ স্নান ছাড়তে মালদা থেকে প্রয়াগরাজ পৌঁছেছেন পুণ্যার্থীরা। যোগী সরকারের ব্যবস্থাপনায় আপ্লুত মালদহ থেকে আগত পুণ্যার্থীরা। না না, কোনোদিনও পারবে না, পশ্চিমবাংলা সরকার পারবে না। না না, তো অনেক জায়গায় রামকেলি ঘুরেছি, তো ওরকম সুবিধা নাই। হিন্দু লোকের জন্য অত সুবিধা করে না। এবারের এই প্রয়াগরাজে তারা এসেছেন, এই মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার জন্য তারা এসেছেন। তারা এই বিষয়টাতেও যথেষ্ট বেশি আশ্বস্ত হচ্ছেন যে যেভাবে উত্তরপ্রদেশের পুলিশ প্রত্যেকটা মুহূর্তে তাদের সহায়তা করছেন, তাতে তাদের এখানে কোনো অন্তত অসুবিধা হবে না। মহাকুম্ভে আগত কোটি কোটি ভক্তরা এবার দর্শন করতে চাইছেন ত্রিবেণী সঙ্গম। আর এই ত্রিবেণী সঙ্গমে যাওয়ার রাস্তার দুধারে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এই রাস্তা দিয়ে যখন আপনারা ধীরে ধীরে এসে ত্রিবেণী সঙ্গমের দিকে যাবেন, তখন অনেকেরই মনে হতে পারে যে পুজোর জন্য ফুল কিনতে হবে। সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। এই রাস্তার দুধারে কিন্তু রয়েছে এই ফুলের দোকান। এখানে অনেকেই তাদের পসরা সাজিয়ে নিয়ে বসেছেন। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে 10 টাকার ডালি, যেটাকে আমরা বলে থাকি, সেই ডালি এটা। এবং নারিয়েল ভি হ্যাঁ ভাইয়া, নারিয়েল কিতনা করকে? 30 টাকা করে নারকেল। অর্থাৎ যারা যারা এখানে মানত করছেন, যারা পুজো দিতে আসবেন, তারা 30 টাকার নারকেলও পেয়ে যাবেন। শুধু পুজোর ডালা নয়, জল নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দামের পাত্র বিক্রি হচ্ছে রাস্তার দুধারে। ত্রিবেণী সঙ্গমের যে জায়গা রয়েছে, এখান থেকে যারা জল নিয়ে যেতে চাইছেন বাড়িতে, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। ভাইয়া, ये छोटा वाला जार कितना करके है? हाँ, ये 20 और ये हाँ ये 50 और ये बड़ा वाला 100। অর্থাৎ 20 টাকা থেকে শুরু 100 টাকা পর্যন্ত আপনারা এই জার পেয়ে যাবেন। সেই জারে করে ত্রিবেণী সঙ্গম থেকে আপনারা এই পবিত্র জল আপনাদের বাড়িতেও নিয়ে যেতে পারবেন। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, প্রয়াগরাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।